সংখ্যার সরকারি স্বীকৃতি এবং অবৈজ্ঞানিক মিশ্রণ ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার দাবিতে কোচবিহার রাসমেলা ময়দানে প্রকাশ্য সমাবেশ করল রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন। এদিন রুরাল মেডিকেল প্র্যাকটিস নার্স অ্যাসোসিয়েশনে এরা সর্বপ্রথম একটি বাইক র্যালি করে এবং তারপর তারা কোচবিহার রাসমেলা ময়দানে আসে এবং সমাবেশের কাজে শুরু করে। এদিন তাদের এই সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব। এই বিষয়ে এদিন রাজ্যের সভাপতি জানান মূলত দুটো দাবি নিয়ে তাদের এই সমাবেশ, যেটা পশ্চিমবঙ্গের 4টি জায়গায় হচ্ছে। এরা বিভিন্ন সময় সরকারের কাছে বিভিন্ন দাবি তুলেছেন, তবে সরকার তাদের প্রতিশ্রুতি দিয়েছে, এখনো পর্যন্ত তাদের কোনো সুরাহা হয়নি। এবার যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে, এই বিষয়েও জানানো হয়েছে। দাবিকে সামনে রেখে আপনাদের এই জেলা আমরা মূলত দুটো দাবিকে সামনে রেখেছি। গ্রামীণ চিকিৎসকদের আধুনিক ওষুধ বিজ্ঞানের প্রশিক্ষণ দিয়ে গ্রামীণ চিকিৎসক হিসেবেই তাদের সরকারি স্বীকৃতি দেওয়া। আর দুই, আমরা এই লাইনে পড়াশোনা করে যতদূর জেনেছি বর্তমান বাজারে ওষুধের প্রচুর অনাচার চলছে, অনেক অপ্রয়োজনীয় অবৈজ্ঞানিক মিশ্রণ ব্যবহৃত হচ্ছে। আমরা সেই সমস্ত অবৈজ্ঞানিক মিশ্রণ যে ওষুধ আছে সেগুলো বাজার থেকে যত দ্রুত সম্ভব সেগুলোকে তুলে নেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে দাবি রাখছি। আরেকটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে, আরএমপি অ্যাসোসিয়েশন মনে করে বর্তমান যে দেশের শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে সিপিএর দ্বারা, ক্রেতা সুরক্ষা আইন দ্বারা সমস্ত চিকিৎসা ব্যবস্থাকে পণ্য হিসেবে দেখা হচ্ছে। আমাদের দাবি, চিকিৎসা সাধারণ মানুষের অধিকার, এটাকে পণ্য নয়, এটাকে পরিষেবা হিসেবে গণ্য করা হোক। এই তিনটা বিষয়কে সামনে রেখে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে আমাদের আন্দোলন সংগঠিত হচ্ছে। কোন কোন জেলা এবং কোন কোন রাজ্য? এই মুহূর্তে আমাদের সারা পশ্চিমবঙ্গের 20টি জেলাকে নিয়ে একই সময়ে একই দিনে এই জনসংযোগ কর্মসূচি চলছে। আমরা আজকে এটাকে জনসংযোগ কর্মসূচি বলছি এই জন্যে যে আমরা 1985 সাল থেকে প্রায় 35 বছর ধরে বিভিন্ন সরকারের আমলে আমরা কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তাদের বিভিন্ন স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রীদের কাছে বিভিন্ন সময় দাবি দাবা নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করেছি, কিন্তু তাতে আমরা সেরকম কোনো সুফল পাচ্ছি না। সেই জন্য আমরা মনে করি যে গ্রামেগঞ্জের 70% মানুষের চিকিৎসার দায়িত্ব আমাদের হাতে। এটা আমাদের কথা নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2023 সালে যে সমীক্ষা ছিল, সেই সমীক্ষায় তারা স্বীকার করেছে যে গ্রামেগঞ্জের 70 থেকে 80% মানুষের প্রাথমিক এবং তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবা আমরা এই গ্রামীণ চিকিৎসকরা দিয়ে থাকি। তারপরেও করোনাকালে আমরা দেখলাম সারা ভারতবর্ষে যদি আমাদের মতো গ্রামীণ চিকিৎসকরা না থাকতেন তাহলে সাধারণ মানুষের চিকিৎসার হাল যে কী জায়গায় ছিল আমরা প্রত্যেকে প্রত্যক্ষ করছি। সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই গ্রামীণ চিকিৎসকদের যাতে যোগ্য মর্যাদা আমরা পাই, আমরা যাতে স্বীকৃতি পাই, তার জন্য আমাদের আন্দোলন। কিন্তু আমরা দেখেছি সরকারের কাছে বিভিন্ন সময় আমরা দাবি দাবা নিয়ে গিয়েছি, তারা বলছে দেখছি, দেখব, চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে কোনো আমরা আইনি সহযোগিতা পাচ্ছি না। সরকার আমাদের জন্য সদর্থক ভূমিকা নেয়নি। এবারও যদি সেরকম হয় তাহলে কেমন পদক্ষেপ? আমাদের এই আন্দোলন লাগাতার চলবে এবং আমরা যেটা মনে করি যে আমাদের এই গ্রামীণ চিকিৎসক হয়ে ওঠার পেছনে জনগণ, সাধারণ মানুষের সমর্থন